মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকাল কেমন কাটছে? সকালটা আমার খুব ভালোই কাটে। সারাদিন সবারই ব্যস্ততা এই যে শুরু হয়ে গেছে, কাজ, ডাস্টিং সবই চলতে থাকবে। গাছের পরিচর্যা, তারপরে বাজার টাজার তো করে চলেই এসেছি সকালে। এখন আম কাটা হয়ে গেছে, টোস্টারে পাউরুটি চাকা হচ্ছে, লাফ দিয়ে উঠলো টোস্টারে। চা হচ্ছে, দেখাবো। একটা পায়রা প্রতিদিন আমার এখানটা এসে বসে, এই যে অনেক পায়রা আমাদের এখানে, কিন্তু ওকে ধরা যায় না। আমি এই যে ছায়াটা, আমি ছায়াটাই দেখি ওকে কি করে, এসে চুপচাপ বসে থাকে। একটু ভাবি মাঝে মাঝে খাবার দিলে কি নোংরা করে কিন্তু ধরার চেষ্টা করেছি, পারি না। থাক, এই যেটুকু দেখা যায়। তুমি যে উড়ে চলে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটা শুরু করছি। বাসনপত্র সব সাজানো, এবার সব পরিষ্কার করব, সব খাবার দাবার ব্রেকফাস্ট সব রেডি করছি, তারপরে চলবে ডাস্টিং। আজকে মিঙ্কের ছুটি আছে, তো দেখি কি করি। বোন দিল্লি যাচ্ছে, তো আমি বোনের মেদিয়াকে বলেছি যে ছোট ছোট ক্লিপ কি করছিস কি না করছিস আমাকে পাঠাস, আমার বন্ধুদের জন্য পাঠাস। ও পাঠালেও অল্প অল্প করে আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর ননদ গেছে জার্মান মেয়ের কাছে, ওকেও বলেছি। আর দেখি কি পাঠায় না পাঠায়, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো আমি যখন দেখবো, আমার বন্ধুরাও তখন কিছুটা দেখো, এটাই আমার কাম্য। তো আজকের মতন ব্লগটা স্টার্ট করি, চলো। আরে আমরা আমাদেরকে নিয়ে এই আমরা দিকে আছি। কলকাতা এয়ারপোর্টের ভেতরে আমরা চেকিং কমপ্লিট হয়ে গেছে সবাই। We are heading towards Delhi. Security check-in and we got our boarding passes as well. অনেক ঝামেলা, আর একটু আগে আসলে ভালো হতো। তোমরাও সবাই চেষ্টা করো যে অন্তত পক্ষে ফ্লাইটের 2.5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার। আমাদের 10:25-এ ফ্লাইট, আমরা 8:30টায় পৌঁছেছি, আমাদের অনেক সময় লেগেছে করতে। তোমরা চেষ্টা করো আর একটু আগে আসার। দেখতে পাচ্ছ এখন অনেকগুলো দোকান আছে, একটা একটা করে সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এখানে বাঞ্ছারাম রয়েছে, ওয়াও মোমো সোজা রয়েছে, অনেক দোকান রয়েছে। কি খাবে? মিষ্টি? মা আমাকে এখন জিজ্ঞেস করছে যে কি খাবো না খাবো। ঠিক আছে গাইজ, আমরা এখন খেয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো গাইজ, আমরা এখন প্লেনে উঠবো। আমাদের একটু টাইম লেগেছে বোর্ডিংটা করতে, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দিল্লি গিয়ে, ঠিক আছে?
আমরা সবাই এসে গেছি দিল্লি এয়ারপোর্টে অনেক যুদ্ধের পর ব্যাগ পেয়ে। এখন আমরা যাচ্ছি গুরগাঁওতে, আমার মাসির বাড়ি। এই তো মা আর মাসি, সবাই হ্যালো করে দাও। আমায় দেখতে পাবে না, আমি পরের ভিডিওতে নিজের মুখ দেখাবো সবাইকে। এই দেখো আমরা যাচ্ছি, প্রচন্ড রোদ, সেই জন্য সানগ্লাস পরে গাড়ির মধ্যে আমরা বসে আছি। 33 ডিগ্রি, কিন্তু জায়গাটা ভাল লাগছে আমার। বাইরের দিকটা দেখ, এই দেখ ফুলগুলো, রজনীগন্ধা দেখ, দেখো সুন্দর। হ্যাঁ কাশফুল মতো লাগে। আরে রজনীগন্ধা, তুমি কি চশমাটা খোলো তো। না না, কাশফুল দেখতে পাচ্ছ কত আনন্দ করছি আমরা। পরের ভিডিওতে এরপরে আমরা বাড়ি গিয়ে কি কি করলাম আর বিকেলবেলা কি কি করলাম সেগুলো বলবো, ঠিক আছে? আজকে কচুর শাক করতে বলেছি চিংড়ি মাছ দিয়ে, আর মাটন করতে বলেছি, নাকি দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর কী করছে এটা? আলু পোস্ত, তাই তো? বড়া, ও সরি, পোস্ত বড়া বানাচ্ছে। দেখি এখন এটাকে কাটতে হবে, তারপর চিংড়ি মাছ দিয়ে বানাতে হবে, তারপর খেতে হবে। এটা যখন বানাবে আমাকে একটু বলো। এটা আগে তো সেদ্ধ করতে হবে, নুন দিয়ে সেদ্ধ করবে তো? প্রেশারে একটু সেদ্ধ করে নেবে কচুর শাকটা, এটা কাটতে হবে সেদ্ধ করে। তারপরে কি ফোড়ন দাও তুমি? তেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভেজে নেবে। চিংড়ি মাছ আগে ভেজে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও করা যায়, যার যেটা ইচ্ছা। তো চলো এখন করুক রান্না, আমি স্নান করে আসি, আমার পুজো আছে, হয়ে গেছে, পুজো হয়ে গেছে। বাবা বললো আমি একটা ফুল ফুটেছে, তুমি গণেশজিকে আমি দিই। এখন তো হয়ে গেছে প্রেশারে, এরপরে 5 ফোড়ন দেবে। ও এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নের মধ্যে এটা দিয়ে চিংড়ি মাছটা আগের থেকে ভেজে তুলে মাছটা দিয়ে দিয়ে এরপরে নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করবে, আর চিংড়ি মাছটাও দিয়ে দেবে একটু পর। একটু নাড়াচাড়া হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবে, আর কাঁচা লঙ্কা দাও। নুন মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দিও, বেশি একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে। পাঠার মাংসটা দই দিয়ে করছো। এবার আমাদের চা খাই বলো আমরা। পোস্তর বড়া, কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে ডাল। না বাবা বেশি খায় না। ডাল, এটা কি ভেড়ার মাংস? এই যে পাঠার মাংস, চাটনি, সাথে আলু ভাজা। এটাও একটা। আর আমার মেয়ের দেখো ভেজ খাবার, দেখো কিছু খায় না। তোমরা নিজেরাই দেখো নিজেদের জন্য কত কিছু, আর আমার দেখো 2 বাটি। এটা কিন্তু 2 বাটি ডাল। দেখাও দেখাও, আলাচ্ছ কেন ক্যামেরাটাকে নিয়ে? এটা 2 বাটি ডাল, একটা ডালের ডাল আর একটা ডালের জল। যে যেমন তার সেরকম খাওয়া। তো যাই হোক, ওর জন্য আমি মাকে জিজ্ঞেস করলে পরে যে মা আমি কি খাবো, বলে ভাত। ভাতের পর আর কিছু নেই। যাই হোক এখন আমরা লাঞ্চ করে নিয়ে তোমাদের তো দেখালাম যে আমার বোনরা পৌঁছে গিয়ে কি করছে না করছে। পরে ভিডিওতে আরও কিছু দেখাবো। এখন আমি একটু বেরোবো, কারণ মিঙ্ক একটু দরকার আছে। মিঙ্ক কোথায় যাচ্ছে কি যাচ্ছে তোমাদের যাচ্ছি, এবার আমি বেরোবো। তো এখনও ডিসাইড করতে পারিনি মিঙ্ক কোথায় যাবে। তো চলো কোথায় যাই দেখি। আর তোমাদের কেমন লাগছে? আমার বোনরা খুব এনজয় করছে, আমরাও খুব মিস করছি ওদের। সময় সুযোগ বুঝলে আমরাও যাব, তখন আরও তোমাদের শেয়ার করবো, আরও ভালো ভালো জিনিস দেখাবো। ওরা যতটা পারছে, সব কিছু তুলতে পারছে না, একটু একটু করে পাঠাচ্ছে আমার দর্শক বন্ধুদের জন্যে। এটাই আনন্দ লাগছে যে আমাকে শুধু আমার জন্যে শুধু করছে না, মানে দেখানোটা। ওরা মানে আমার দর্শক বন্ধুদেরও
দেখাতে চাইছে, এটা আমার খুব ভালো লাগছে যে তাদের কথাও ওরা ভাবছে। তো ঠিক আছে, যতটা পাঠাচ্ছে ততটুকুই আমি তোমাদের দেখাচ্ছি। এবার আসলে হয়তো ফেরার দিন কি করবে না করবে, আমি কিভাবে কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে কোথায় আসছে, সব তোমাদের আমি দেখাবো। তো এখন চলো আমরা বেরোবি। কাকুরগাছি প্যান্টালুন্স, মিঙ্ক এখানে ফুচকা খাচ্ছে, যেখানে যাবে ফুচকা খাবে। আমরা এসেছি প্যান্টালুন্সেরই উপরে ফুড কোর্ট আছে, ওখানে আবার কোথায় যাবে বলছে, লেন্স কিনতে। ওর পুজো লেগে গেছে, মাসি গেছে দিল্লি, বোন গেছে দিল্লি, তারাও শপিং করবে। কুর্তিসে আছে আমার মেয়ে। তো এখন যাবো, একটু খাওয়া দাওয়া করে নিই, করে যাবো লেন্স কিনতে। মিঙ্ক খাচ্ছে চিলি গার্লিক নুডলস, তো একটাই খাবার, নয় বিরিয়ানি নয় এসব। দারুণ টেস্টি, কিন্তু প্রচণ্ড ঝাল। এসে গেছি। মিম বললো মা ঢ্যাঁড়স দিয়ে তরকারি, একটু মশলা মাখানো তরকারি করো। বললাম ঠিক আছে, ওরা আর কিছু ভালো লাগছে না, কাল আবার অফিস আছে। তো আমি বললাম ঠিক আছে, রুটি দিয়ে এটাই খাবে। মালপোয়া রয়েছে, মাটন আছে, তো আমাদের সব হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি করে রুটিটা করে নিই। বাড়ি চলে এসেছি, ডিনার কমপ্লিট হয়ে গেছে, মুখটা ফ্রেশ করিনি, করব। আর মিং কি কিনেছে না কিনেছে ও বললো এখন আমি কিছু দেখাবো না, যা দেখাবো পুজোর আঁকটাতে সব পুরনো হয়ে যায়। তো যাই হোক, ও লেন্সও কিনেছে। তো আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি। আজ কেমন লাগলো তোমাদের জানিও। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর দিয়াকে বলেছি আরও কোথায় যাচ্ছিস অবশ্যই আমাকে পাঠাস। তো তোমরা খুব ভালো থেকো। আর তোমরা কিভাবে কাটাচ্ছ, কে কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে অবশ্যই জানিও, আমিও একটু আনন্দ করব। তো আজকের মতন বাই বাই, গুড নাইট, খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, আবার দেখা হবে।